সুবহানাল্লাহর সাথে দুশমনী আছে? আরে কথা বলে না, সুবহানাল্লাহর সাথে মারামারি আছে। তার কারণ সুবহানাল্লাহ শব্দটা কার? কার? জোরে বলে না, সুবহানাল্লাহ শব্দটা কার? এটা একটা জিকিরের তাসবিহ। কিসের তাসবিহ? আমরা নানার কথাই জিকির করি, আমরা নানার কথাই জিকির করি, কিন্তু বিশ্বনবী বললেন, শোনো ও জামানার উম্মতেরা, ও জামানার বান্দারা, তোমরা শোনো, নানান কথায় আর নানান ভাষায় জিকির করা যাবে না। আমি বিশ্বনবী তোমাদের জন্য তার 4টি তাসবিহর কথা বললাম। কয়টা? কথা বলে না, কয়টা? আবার ভাষা বুঝতে অসুবিধা হয়, তাহলে জোরে বলতে হবে। তাসবিহ, জিকিরের তাসবিহ কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ। বলেন তো কি বলছি? সুবহানাল্লাহ জিকির করা যাবে। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, জিকিরের তাসবিহ হলো 4টা। 1 নম্বরে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা হলো লা ইলাহা। কথা বলে না, লা ইলাহা। তার কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো আর মাবুদ হতে পারে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব হতে পারে? আল্লাহ ছাড়া আমাদের কোনো আইনদাতা হতে পারে? আল্লাহ ছাড়া আমাদের কোনো বিধানদাতা হতে পারে? আল্লাহ ছাড়া আমাদের আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। 1 নাম্বার আল্লাহ হলো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, জিকিরের শব্দ কয়টার কথা বলছি? জিকিরের শব্দ হলো 4টা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের পর যখন তাসবিহগুলো পড়তেন, তখন বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই সমস্ত জিকিরের তাসবিহগুলো করতেন, আমরাও করব। বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে এই সমস্ত জিকির আছে? এই সমস্ত জিকির আছে, কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড পীর এবং মুরিদেরা আছে, এই সমস্ত জিকিরের বাদ দিয়ে তারা বাবার নামে, দাদার নামে, নানির নামে জিকির করে। ঠিক না? এই সমস্ত জিকির করা যাবে? কোন মুসলমানের সঙ্গে যারা পীর পূজারী, যারা ভণ্ডামি করে, যাদের গাঁজা খায়, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা নারী নিয়ে জিকির করে, কোন মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ওরা আবার জিকির করে। জিকির কি করে? জিকির করে, বাবা আমি তোমায় ভালোবাসি, ও প্রাণ মুর্শিদ, আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা, ফিরে ফিরে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? এরকম ভণ্ডামি জিকির করা যাবে? তার কারণ বাবা দুনিয়াতে বাঁচাতে পারবে না, বাবা আখিরাতে বাঁচাতে পারবে না, মা আখিরাতে বাঁচাতে পারবে না। যিনি আমাদের আখিরাতে কবরে যিনি আমাদের বাঁচাবেন, তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নামের জিকির ব্যতীত যারা বাবার নামে, মায়ের নামে, পীরের নামে যারা ভণ্ডামি করবে, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। এই সমস্ত জিকির করা যাবে? এই জন্য বিশ্বনবী বললেন, শোনো, জিকিরের শব্দ কয়টা? কয়টা? এই সমস্ত জিকির ব্যতীত আর কোন জিকির এদেশে চলবে? এই সমস্ত জিকিরের শব্দ ব্যতীত আল্লাহর সিফাতে কিছু নাম আছে, সে সমস্ত শব্দ দিয়ে জিকির করা যাবে। আল্লাহ, আল্লাহ জিকির করা যাবে। ঠিক নি? এই সমস্ত শব্দ দিয়ে জিকির করা যাবে। বিশ্বনবী যে সমস্ত শব্দের কথা বললেন, সে সমস্ত শব্দ দিয়ে জিকির করা যাবে। এরপর বাবার নামে, দাদার নামে যত জিকির আছে, সমস্ত জিকির বাতিল ঘোষণা করেছেন তিনি কে? তাসবিহ হবে একজনের জন্য। বলেন তো কে? তাসবিহ হবে একজনের জন্য। বলেন তো তিনি কে? বিশ্বনবী বললেন, শোনো, আল্লাহ ব্যতীত কারো নামে জিকির করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো নাম জপা যাবে না, আল্লাহ ব্যতীত কারো নামে মান্যত করা যাবে। কিন্তু আমাদের দেশে দরগা আছে না নাই? আমাদের দেশে পীরের বাড়িতে গরু নেই, ছাগল নেই, এরকম মানুষ আছে না নাই? মায়ের পরনে খাবার নাই, বাপের পরনে লঙ্গি নাই, কিন্তু দেখবেন রিক্সা চালায়, সারাদিন ঠেলা চালায়, ভ্যান চালায়, ব্যবসা করে, মায়ের খবর নেয় না, বাপের খবর নেয় না। ওদিকে দেখবেন গলায় মালা জড়িয়ে পীরের বাড়ি গরু নেয়। বললাম, পীরের বাড়ি গরু নাও কেন?
পীরের বাড়ি গরু নাই কেন? হুজুর আপনি কিছু বুঝেন না। আমি বললাম আমি কিছু বুঝি না। হুজুর আপনি কিছু বুঝেন না। আমি কই আপনি কি বুঝেন? এবার আমারে গান শোনায়, বলে কিরমান কাতবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কথা বলে না, কথা বলে না। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এরকম যদি বলে কিরমান কাতবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। মার আছে না নাই? তার কারণ দুনিয়াতে কিয়ামতের দিন কোন খাজা বাবার টাইম থাকবে? আরে কোন ভণ্ডের টাইম থাকবে? এই জন্য ভণ্ডামের স্থান বাংলার জমিনে হতে পারে না। এই ভণ্ডগুলা একতারার দুতরা বাজায়, সেতারা বাজায়। সেদিন এক আবুল সরকার নামে ভণ্ড শরীয়ত মারফত নামের, এই যে মারফত না, এটা হলো মরার পথ। এই আবুল সরকারের নামে কিছু ভণ্ড মহিলা আর কিছু পুরুষ মানুষ মিলে এরা একতারা আর দুই তারা বাজায়। বাজানোর পর এরা আল্লাহর নামে বিভিন্ন নামের কুৎসা রচনা করে, আল্লাহর নামে কুরুচিপূর্ণ মন্তব্য ব্যক্ত করে। আল্লাহর কসম আল্লাহি, আমি বলতে চাই বাংলার জমিনের কোন নাস্তিক আর কোন বাউল যদি আল্লাহর নামে আর রাসূলের নামে কুরুচিপূর্ণ শব্দ যদি উচ্চারণ করে, আরেকটা 5ই আগস্ট বাংলার জমিনে হবে। আপনারা কি বেজার হইছেন? এই বাউলটার ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? যারা চাঁদাবাজি করবে, যারা ছিনতাই করবে, একটা বাউলের ফাঁসি দিলে দুনিয়াতে যত বাউল আর ফাউল আছে, সমস্ত বাউল আর ফাউল সব সোজা হয়ে যাবে। কথা বলেন না, ঠিক না? আবার এভাবে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ ধর্ষণ করে, কেউ সন্ত্রাসী করে, কেউ গুম করে আর খুন করে, এরকম হাসিনাপুর মতো একটা একটা ধরে ফাঁসির রায় দিয়ে দিলে সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা?